আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: عذاب القبر حق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. জবান সেরে বলেন: বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 1400 বছর পূর্বে যখন, আরেকটু সাউন্ড কমান, হালকা একটু কমাইলে মিষ্টি লাগবে। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজানের ধ্বনি। সে আধার ধরাতে এসেছিলেন আমার বিশ্ব মানবতার নবী। ঠিক কিনা বলেন? সে আধার ধরাতে এসেছিলেন আমার বিশ্ব মানবতার নবী। মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, কোন মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন ভাই সিসমার আর একটু কমান, কোনটা দেখেন, বাইরেরটা না বক্স? একটু কমান, কানে বাড়ি লাগে সাউন্ডটা, কেমন জানা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। আসমান বলে ইয়া কাল্লাহ, জমিন বলে ইয়া কাল্লাহ, পশু পাখি বলে ইয়া কাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখনো যারা বাহিরে আছি জিকিরে জিকিরে আমরা সবাই ভিতরে ঢুকে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর আরো তারকা, তার চেয়ে সুন্দর আমার দয়ার নবী মুস্তাফা। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনা। নবীর প্রেমে আমি দিওয়ানা, তিনি শুয়ে আছেন মদিনা। অগণবী দাও না দেখা, অগণবী দাও না দেখা, মন যে আমার মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
জামিরতা কবরস্থান এর উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন আমাদের সকলের সুপরিচিত এবং সকলের ভালোবাসার মানুষ, বিশিষ্ট শিল্পপতি, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব প্রকৌশলী আলহাজ মোহাম্মদ ইউনুস সাহেব, সভাপতি অত্র কবরস্থান ও এমডি ফেয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি লিমিটেড, ঢাকা। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন, তিনিও আমাদের সকলের সুপরিচিত, সকলের ভালোবাসার মানুষ। তিনিও আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন মামাজান জনাব SM আব্দুল মান্নান সাহেব, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 2। এবং আজকের মাহফিলের সম্মানিত শুভেচ্ছান্তে যিনি আছেন, আমার শ্রদ্ধাভাজন কাকা, আমাদের নয় জামিরতার কৃতি সন্তান, আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ সিরাজুল হক সিরাজ সাহেব, সাধারণ সম্পাদক অত্র কবরস্থান কমিটি। এবং আরেকজন যিনি আছেন, তিনিও আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন কাকা, জনাব মোহাম্মদ কাজী তারা মিয়া, সদস্য 6 নং ওয়ার্ড, জামিরতা ইউপি। সর্বোপরি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুরব্বী, যিনি আজকের মাহফিলের প্রধান মুরব্বীর আসন অলঙ্কিত করবেন, আমাদের সকলের সুপরিচিত আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ প্রবীণ আলেম দ্বীন পীরে কামেল হজরতুল আল্লাম হজরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, জামিরতা কেন্দ্রীয় জামে মসজিদ। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, অত্র মাহফিলের সম্মানিত মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী ও মুফাসসির কোরআন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি শাহ হামিদ রেজা আল আজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ঢাকা। এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বৃন্দদের মধ্যে অন্যতম আমার স্নেহভাজন ভাতিজা, আপনাদের সকলের সুপরিচিত আমারই ভাতিজা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সুজন আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, পশ্চিম জামিরতা জামে মসজিদ। এবং আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনায় যিনি আছেন, তিনিও আমাদের সকলের সুপরিচিত ভালোবাসার মানুষ, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন আমার মুরব্বী কাকা হজরতুল আল্লাম হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, শাহরাইল শায়েস্তা কেন্দ্রীয় জামে মসজিদ। এবং আরেকজন আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ফিরোজ কবির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, মধুরচর, দরিরাজনগর জামে মসজিদ। এক ঝাঁক উলামায়ে কেরামের উপস্থিতি আছে, আমার অনেক শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এখানে আছেন, মাগরিবের পর থেকে কথা বলছেন। আমাদের নয়া জামিরতা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ আরও অনেকেই কথা বলেছেন, অনেকেই স্টেজে আছেন। সর্বোপরি আমার মহল্লার গ্রামের গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত আছেন। আমার সম্মুখ পানে সমবেত দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান মুরব্বী বাবারা, বুড়া বুড়া দাদারা, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা,
পর্দার অন্তরালে আসনরতা আছেন আমার সম্মানিতা মা আর বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন, যে আল্লাহ জাল্লা শানুহু, যে দয়াময় মেহেরবান মাহবুদে ইলাহি, আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা ফিতনা মোহাব্বত থেকে বের করে এজালিসুর রহমান জান্নাতের বাগান বেহেশতের টুকরার মধ্যে উলামাদের সান্নিধ্যে এ দামি এক পরিবেশে শামিল হওয়ার তৌফিক দান করলেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হই আমরা সকলেই সেই খুশির সাওয়ানটা খুশির মতো করেই বলি, সকলেই খুশি না বেজার? যদি খুশি হই বাবারা ভাইরা, তাহলে আসুন সকলে মিলে সমস্বরে হৃদয়ের সমস্তটুকুন ভালোবাসা আর আবেগ দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে চিৎকার করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কান্ডারি নবী, উম্মতের দরুদি নবী, নবী দুজাহান, সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবী, মহানবী, আখিরি নবী, মক্কারি মতি, মদিনারি জ্যোতি, পরপারের সাথী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, সৈয়দুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, নবিয়া আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, সেই আসরের নামাজ থেকে পর্যন্ত দেশের যোগ্য যোগ্য উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নুরানি নুরানি নসিহতপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে রেখেছেন, এবং আমার পরেও যিনারা কথা বলবেন সকলেই শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশিষ্ট আলেমী দ্বীন। আমি তো আপনাদের নিজেদের সন্তান, ঘরের মানুষ, সে হিসেবে আমি একটু আগেই বসে গেছি। যেহেতু আমি আগেই বসে গেছি, এই জন্য আমি আকুল আবেদন করে বলবো, খুব অনুগ্রহপূর্বক বলবো, আমার অত্র এলাকার প্রিয় বাবারা ভাইয়ারা, বিশেষ করে জামিরতাবাসী, নয়া জামিরতা, মধ্য জামিরতা, পুরান জামিরতা, হুটুর জামিরতা সহ দরিরাজনগর, বৈঠাখালী, পশ্চিম জামিরতা, মধুরচর, ইভিন মানিকনগর, আলীনগর বা আশপাশের মহল্লার সিংগাইরের আমার প্রিয় বাবারা ভাইরা, মাইকের সাওয়ান যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করে বলবো, প্রিয় বাবারা ভাইরা, আমাদের সময় তো বিভিন্নভাবে বিভিন্ন সময় কাটে। আজকের যে এই এত সুন্দর জান্নাতি পরিবেশ, এত সুন্দর আয়োজন, এটা আগামীকালকে আপনি একা যদি 1 লক্ষ টাকাও খরচ করেন, এটা পাবেন? কথা বলেন। এর চাইতে সুন্দর পরিবেশ কালকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে পারবেন, কিন্তু আজকের এই ফজিলত, এটা আগামীকালকে টাকা দিয়ে কেনা যাবে? 1 লক্ষ আমি বললাম এটা এমনি, তবে 1 কোটি টাকা দিলে তো হবে। কথা বলেন। অসম্ভব। আজকের যেই রজনী, আজকের যেই বারাকা ফজিলত, এটা আমরা আগামীকালকে টাকা দিয়ে ক্রয় করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমি আমার মসজিদের জুমায় বলেছি যে এশারের পরেই আমি বসে যাব। আমরা চাচ্ছি বেশি রাত না করার জন্য, আমিও আগে ছাড়বো, আমাদের প্রধান মেহমান অন্যান্য মুরব্বীরাও আগে কথা বলবেন, যাতে শীতের রজনী সকলের কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সকলেই যদি, এই বাচ্চারা, এই তোমরা যারা দৌড়াচ্ছ, এই ছোট বাচ্চারা, আমার সামনে যারা দৌড়াচ্ছ বসে যাও, হ্যাঁ, একদম দৌড়াবা না, বসে যাও, কেউ দৌড়াবে না। তো আমরা সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে একটু খুব দ্রুত চলে আসি। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এশারের পরেই আপনারা অনেক লোক মাশাআল্লাহ চলে আসছেন। মাইকে যারা শুনছেন আপনারা হয়তো দেখতেছেন না, অনেক লোক মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে, যা ইতিপূর্বের কোনো মাহফিলে এমন হয় না। কথা বলেন, ঠিক না? তো আমি আশাবাদী খুব দ্রুতই চলে আসবেন, এবং আমাদের আজকের এই মাহফিলের এই প্যান্ডেলটা কানায় কানায় ভরপুর করে দিবে আল্লাহ। আমিন বলেন। সকলকে আল্লাহ খুব যথা টাইমে আসার তৌফিক দেখ, বলেন আমিন। এই
রেডিও তোমরা এই আব্বু এই যে একসাথে তিনজন না, এই আমার দিকে হও, একজন উঠো, এই যে তুমি কথা বলতেছো কে, আসো, অরে অরে উঠে আরেক জায়গায় বসান। হ্যাঁ, মানে এক জায়গাতে বসলে কথাই বলবে, অরে অন্য জায়গায় নেন, ব্যাস তুমি যাও আব্বু, মুরব্বীদের সাথে বসো। হ্যাঁ, মুরব্বীদের সাথে ব্যাস একসাথে বসবা না। হ্যাঁ, ব্যাস এটা সুন্দর। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে যেভাবে কন্ট্রোল করা যায় এভাবে আমরা নিজ নিজ দায়িত্বে, মানে সুন্দর একটা পরিবেশ যাতে হয় আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় কথা বেশি লম্বা না করে মূল আলোচনার দিকে যাচ্ছি। প্রিয় বাবারা, ভাইয়ারা, আজকের এই আয়োজনটা এমন একটি আয়োজন, আমি আমার মসজিদে আজকেও বলেছি যে কারো বাবা মা দাদা দাদি নানা নানি বা মুরব্বী অথবা আত্মীয়ের ভিতরে কেউ যদি এই কবরস্থানে শাহিত থাকে তাহলে অন্তত তার জন্য আজকের এই মাহফিলে আসাটা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক না? আজকের এই মাহফিলে কোনো মাইয়েতের কোনো স্বজন যদি না এসে দূরে থাকে, তার মতো হারামি, তার মতো এই যে মানে আত্মীয় স্বজনের যে সম্পর্কের একটা